আপনি পুরুষ মানুষের মেয়েদের এত ভয় করেন কেন? টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী দর্শনা সুন্দরী তো বটেই, যার কাছে এসেছিল কুরুচিকর প্রস্তাব। কিভাবে সামলেছিলেন সৌরভের সাথে খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত, অথচ সৌরভের আগে লিভ ইন সম্পর্ক ছিল। কিভাবে মেনে নেন দর্শনা? বাবা চাইতো মেয়ে স্টেডি বয়ফ্রেন্ড থাকুক, তাই কি তড়িঘড়ি বিয়ে? দর্শনা যখন প্রথম কাজ শুরু করেছিলেন খুব ভয় পেতেন, বেশ লাজুক ছিলেন। অভিনেত্রী নাকি বিয়ে নিয়ে বাড়াবাড়ি করেছেন। বিয়ে হচ্ছে কয়েক বছর হলো, স্বামী সৌরভের সাথে কাজ করতেই চান না দর্শনা। সৌরভের উপর ভীষণ রাগ। কেনই বা সৌরভকে চিনতে পারেন না অভিনেত্রী? সৃজিতের ছবিতে না বলে বলিউডে এন্ট্রি। দর্শনার ক্যারিয়ার সফরটা কেমন? আজকে আপনাদের জন্য থাকছে দর্শনার বেশ কিছু সাক্ষাৎকার থেকে প্রশ্ন উত্তর সহ ইন্টারেস্টিং কিছু অংশ। দর্শনা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তাই দর্শনা যদি আপনার প্রিয় অভিনেত্রী হয়ে থাকে বা আপনি যদি পছন্দ করেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কিন্তু বছর দুয়েক আগের কথা, গল্পকারের কুরুচিকর ইঙ্গিতে না বলে দিয়েছিলেন দর্শনা, যার জেরে ছবি থেকে বাদ পড়েন। হাতছাড়া হয়েছিল বাংলাদেশি ছবি। কিন্তু দর্শনার হাতে কাজের অভাব নেই। দর্শনা 2018 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি খুব আনরোম্যান্টিক, জীবনে প্রেম নেই, তবে শাহরুখের অন্ধভক্ত। আর সেই দর্শনার জীবন প্রেমে ভরিয়ে দিয়েছেন সৌরভ দাস। বিয়ের পর দর্শনার সংসার আর অভিনয় দুটোই কিন্তু সমান তালে সামলাচ্ছেন। কিন্তু বিয়ের পর দর্শনার জীবন কি আদৌ বদলেছে? দর্শনার কথায় বদল তো অবশ্যই হয়েছে, তবে সেটা ভালোর দিকে। বয়স বাড়ছে, এখন সংসারের দায়িত্ব নিতে শিখেছেন, অনেক বেশি পরিণত হয়েছেন। দর্শনা আর সৌরভ ভীষণ ভালো বন্ধু, তবে যতটুকু সময় প্রেম করেছেন, দেখেছেন, বুঝেছেন, সৌরভ কিন্তু খুব দায়িত্বশীল। দুজনে মিলে মোটামুটি বেশ সময়টা ভালোই যাচ্ছে। কিন্তু টলিপাড়ায় গান পাতলেই শোনা যাচ্ছে বহু ভাঙনের খবর। দর্শনা আর সৌরভের সম্পর্কের রসদটা কি? এক্ষেত্রে দর্শনার উত্তর একটাই, সেটা হলো ভালো বন্ধুত্ব। তবে মনে করেন অদূর ভবিষ্যতে কপালে কি লেখা আছে সেটা জানা নেই। আশা করেন সৌরভের সঙ্গে যেন তার বন্ধুত্বটা চিরকাল থেকে যায়। যেটা শুরুতেই বলেছিলাম, সৌরভের সাথে দর্শনার কাজ করার ইচ্ছে আছে, কিন্তু সৌরভের সাথে কাজ করলে দর্শনার ভীষণ রাগ হয়। আসলে সৌরভ শুটিং সেটে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, একদম ভীষণ সিরিয়াস একজন অভিনেতা। কাজ নিয়ে যেন সৌরভের যত পাগলামি, তখন আর কাউকে চেনে না, সবসময় পরিচালকের সঙ্গেই কাজ নিয়ে আলোচনা করছে। আবার শুটিং থেকে বেরোলে আগের মতোই দর্শনার সাথে ইয়ার্কি থেকে গল্প। কিন্তু শুটিং ফ্লোরের ওই অচেনা হয়ে যাওয়া মানুষটাকে দর্শনার একদম ভালো লাগে না। পরস্পরকে চিনতেন বহু বছর, বন্ধুত্ব থেকেই সম্পর্ক শুরু 2021 সাল থেকে। তখন পরপর দর্শনা কাজ করছিলেন। 2022-এ সৌরভের আরো কাছাকাছি আসেন তিনি। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত কেন? আসলে দর্শনা এবং সৌরভ দুজনেই সেটেল হতে চেয়েছিলেন। দর্শনা লিভ ইনে বিশ্বাস করেন না, আবার দুজনেই 5-7 বছর প্রেম করার পর বিয়ে করার কথা ভাবেননি। দর্শনার কথায় বিয়ে করেই দেখতে চেয়েছিলেন সম্পর্কটা ওয়ার্কআউট করে কিনা। দর্শনার আগে সৌরভের অন্য সম্পর্ক ছিল, এমনকি লিভ ইনও করেছিলেন, তারপর ব্রেকআপ। সেটা নিয়ে দর্শনার বাড়িতে কিছু কেউ বলেনি। আসলে দর্শনার বাবা মেয়েকে বলেই দিয়েছিলেন অতীত নিয়ে ভাবতে হবে না। দর্শনার কথায় সৌরভের একটা ভালো ইমেজ আছে, যেটা দিয়ে ওকে মানুষ ইমাজিন করে, কিন্তু সৌরভের অনেক দিক রয়েছে যা মানুষ জানে না। একদিন সকালে সৌরভ দর্শনাকে ফোন করে বলেছিল, কাকু কি বাড়িতে থাকবে? আমি বাড়িতে গিয়ে কাকুর সঙ্গে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ব্যাস, তারপরেই দর্শনার বাড়িতে এসে দর্শনার বাবার সাথে কথা বলেন সৌরভ। একটা সময় অনেকেই বলেছিলেন দর্শনা নাকি বিয়ে নিয়ে রীতিমতো বাড়াবাড়ি করছেন, এই বিয়ে একেবারে টিকবে না। কেউ কেউ তো এমনও বলেছিল যে সৌরভের নাকি এটা 3 নাম্বার বিয়ে, আবার কেউ বা বলেছিলেন 4 নাম্বার। দর্শনা তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তাহলে বিয়ের ছবিগুলো কই, বউ গেল কোথায়? তখন কিন্তু দর্শনার ভীষণ রাগ হয়েছিল। অপরদিকে সৌরভ দারুণভাবে সবটা সামলেছেন। আর যদি বিয়ে নিয়ে বাড়াবাড়ির কথা বলা হয়, আসলে দর্শনা আর সৌরভের স্বপ্ন ছিল সকলকে নিয়ে আনন্দ করে বিয়ে করার। দর্শনার কমার্শিয়াল ছবির রোমান্টিক নায়িকা হতে খুব ভালো লাগে। আচ্ছা, মডেল দর্শনা আর অভিনেত্রী দর্শনার মধ্যে পার্থক্যটা কি? জবাবে দর্শনার বক্তব্য, তিনি যখন শুরু করেছিলেন তখন ভীষণ লাজুক ছিলেন, একটু ভয় পেতেন। সেটা এখন আর নেই।
এখনকার দর্শনাও অনেক পরিপক্ক, আগের থেকে আত্মবিশ্বাস বেড়েছে, অনেক ম্যাচিওর হয়েছেন। দর্শনার কাছে ছবি হিট করা কিংবা ফ্লপ করা ম্যাটার করে, কারণ প্রযোজক ছবিটা তৈরিতে অনেক টাকা ব্যয় করে, আর সেই প্রযোজক যদি লাভের মুখ না দেখে তাহলে তো গোটা ইন্ডাস্ট্রিতে তিনি কাজ পাবেন না। তাছাড়া চরিত্রটা তাকে স্যাটিসফাই করলে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। দর্শনা টলিউডে এন্ট্রি নিয়েছেন আজকে নয়, বেশ কয়েক বছর হলো। অরিন্দম শীলের শবরে ছোট চরিত্রে সকলের নজর কেড়েছিলেন তিনি। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সুযোগ এসেছে, তবে বাংলা ইন্ডাস্ট্রি ছাড়ার কোনো প্রশ্নই নেই। দর্শনা প্রথমে ছিলেন মডেলিং দুনিয়ার লোক, কাজ শুরু করেন 2013 থেকে, অভিনয় এসেছেন 2017 থেকে। কাজ পাওয়ার জন্য দর্শনা প্রযোজকের সঙ্গে কি ডিনার ডেটে যেতে পারবেন? 2018 সালের সাক্ষাৎকারে এমনই এক প্রশ্নে অভিনেত্রী বলেছিলেন, একেবারেই না। অভিনেত্রী পার্টি করতে খুব একটা ভালোবাসেন না, যদি যেতেই হয় 1 ঘন্টা থেকে চলে আসেন। বাইরের খাবার একদম পছন্দ করেন না, তবে বন্ধুত্ব থাকলে বিষয়টা অন্য। কোনো কিছু পাওয়ার জন্য কিছু করায় অভিনেত্রী একেবারেই বিশ্বাসী নন। টলিউড ঢালিউডের পাশাপাশি এবার বলিউডেও এন্ট্রি নিলেন দর্শনা। কাজ করেছেন তেলেগু ইন্ডাস্ট্রিতে, তাই তো নেটপাড়ায় প্রশ্ন উঠছে, বলিউডের টানেই কি তিনি সৃজিতের প্রস্তাব ফেরালেন? সরাসরি নাকচ করে দিলেন প্রস্তাব। দর্শনার ক্যারিয়ার গ্রাফটা খেয়াল করলে বুঝতে পারবেন বেশ ঊর্ধ্বমুখী। বাংলার পাশাপাশি ভোজপুরি, বাংলাদেশের বহু ছবিতে কাজ করে ফেলেছেন, বলিউডের ছবিতেও টুকটাক কাজ করেছেন। এইবার হাতে এসেছে মূলধারার বাণিজ্যিক ছবি, কেন্দ্রীয় চরিত্রের প্রস্তাব। কিছুদিন আগে শোনা গিয়েছিল সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রের ছবিতে দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে দর্শনাকে, কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়েছেন। আসলে ব্যাপারটা তা নয়। এক সাক্ষাৎকারে দর্শনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সৃজিতের সঙ্গে তার কাজ করার ইচ্ছে অনেক দিনের। তার কাছে যখন লহ গৌরাঙ্গের ছবির প্রস্তাব আসে তখন খুব আনন্দ হয়েছিল, কিন্তু ডেট ম্যাচ হচ্ছিল না, যার কারণে কাজটা হাতছাড়া হয়। তাছাড়া হিন্দি ছবির ডেটটা অনেক আগেই দিয়ে দেওয়া। আপাতত দর্শনাকে বলিউডে বিক্রম ফাটের বিরাট ছবিতে দেখা যাবে, কেন্দ্রীয় চরিত্রে, নাম রশনি। ইতিমধ্যেই অনেকাংশ শুটিং হয়ে গিয়েছে, মুক্তি পেতে পারে 2026-এ। এবার কি তাহলে দর্শনা বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ে পাকাপাকি ঠিকানা বানাবেন? অভিনেত্রীর বক্তব্য, এখন আপাতত নয়, যেমন যাতায়াত চলছে সেরকমই চলবে। কলকাতার প্রতি তার টান কোনোদিনই কমবে না। কলকাতা তার কাছে চিরদিনই হোম টাউন, ভালোবাসার জায়গা। আর বাকিটা সেটা তো ভবিষ্যৎ। পর্দায় দর্শনার অভিনয় আপনার কেমন লাগে জানিয়ে ফেলুন কমেন্টে।